কথা বলবো, তারপরে আমরা আচ্ছা কেস স্টাডি কি দুইটা কভার করছিলাম আমরা এই ক্লাসে নাকি একটা? স্যার প্রেজেন্ট নিয়ে নিছেন? হ্যাঁ প্রেজেন্ট সবাইকে দিছি আপাতত, ঠিক আছে। আচ্ছা আমার ই দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তো প্রেজেন্ট সবাইকে দেওয়া হয়েছে। আমরা আফটার ফিউ মিনিটস আবার রোল কল করা হবে, তখন যারা থাকবে না তারা অফ। তো লুকস লাইক রিসেন্টলি দেখা যাচ্ছে যে আপনারা যারা পেমেন্টের বিষয়ে ডিফল্ট স্টেজে চলে গেছেন তাদেরটা আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না থাকলেও। যেমন এই যে এস এম সামিউল্লাহ and not too many, Mahmuda Khatun, along with Kazi Abu Rahid, Azharaf Uddin and হুসনাইন আহমেদ, যারা এই যে 5-6 জন আছেন যারা আসলে যে স্যার ইউনো প্রেজেন্ট স্যার পেমেন্ট ইস্যু। হ্যাঁ সবাইকে প্রেজেন্ট দিছি আপাতত, কিন্তু ওই যে যারা পেমেন্ট করেন নাই তাদেরটা অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, বুঝছেন। দেখেন আমি ইচ্ছা করলেও প্রেজেন্ট লেট সি কিছু দিতে পারবো না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে লিঙ্কটা পাঠানো হয়েছে, তো ওই লিঙ্কে আপনারা একটা পাঠাই দিবেন যে আই ওয়াজ প্রেজেন্ট, এখানে একটা কমেন্ট লিখে দেবেন যে দিস ইজ মি, আই ওয়াজ প্রেজেন্ট অন দিস ক্লাস। সো আমরা আফটার আপনার পেমেন্ট ইস্যু ইজ ওভার, ওইটা ম্যানুয়ালি আমরা সেটা ফিক্স করে দিব, ঠিক আছে। তো সবসময় সেটা দেওয়া হয় না আসলে, টু টেল ইউ দ্য ট্রুথ, অনেক সময় খেয়াল করা হয় না। তো এই জন্য ইট ইজ বেস্ট দ্যাট ইউ মেক ইউর পেমেন্টস অন টাইম। যদি কোনো কারণে মিস করে ফেলি, মিস হতেই পারে, তখন কিন্তু আবার দেখবেন অ্যাটেন্ডেন্সের থাকলেন কিন্তু মার্কসটা পাইলেন না, এই একটা পসিবিলিটি। আচ্ছা, তো নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস টেস্ট দ্যাট উই আর গোনা ফেস অন দিস কামিং 15th। 15 তারিখে আমাদের ক্লাস টেস্ট আছে, আপনারা সবাই জানেন। তো ক্লাস টেস্টে আমরা বলেছিলাম যে আজকের কন্টেন্ট যেটা সেটা রাখবো, রাখতে চেয়েছিলাম, কিন্তু মানে আমরা মানে আজকে একটা কোশ্চেন হচ্ছে এফবিআই কি আমরা পড়াইছিলাম লাস্ট ক্লাসে? এফবিআই কেস স্টাডিটা। জি স্যার, হ্যালো, এটা ওভারঅল জি স্যার বলেছিলেন। পড়েছিল। আচ্ছা তাহলে তো মোটামুটি আমরা কভার করেই ফেলছি। তো এফবিআই কেস স্টাডি হোপফুলি আপনারা পড়ছেন, সো ইজ দি আদার ওয়ান সিসকো। তো কোশ্চেনটা হবে যে আপনার দেখেন এখানে যে সেকশন 2 তে একটা ছেলে আছে, ওখানে আহ, ও সে করছে কেস দুইটা আবার নতুন করে কম্পাইল করে পোস্ট করছে। এখানে এক্ষেত্রে লেখাগুলো পরিষ্কার, বুঝছেন। আপনারা যদি চান এই এই ভার্সনটাও ক্লাসরুমে দেওয়া যায়, ঠিক আছে। এটা একটা, আর হচ্ছে এটা সিসকো, এটা এফবিআই, ঠিক আছে। সে মোটামুটি সে করছে কি ওইটা নিজেই এটা স্ক্যান করে কোন একটা অ্যাপ্লিকেশন ইউজ করে সেটা বানাইছে আর কি। আপনাদের এই স্যার চেনা স্টুডেন্ট ওর মেইনলি নাম ওয়ার্ডসে কনভার্ট করছে হয়তোবা। হুম কি একটা বললো যেন, সে কনভার্ট করে এটা বানাইছে আর কি। অফ কোর্স হি হ্যাড টু ইউজ সাম সর্ট অফ application to convert this from that image PDF to Word. এটা পরে আবার পিডিএফ করছে মনে হয়, ওয়ার্ডটা পিডিএফ করছে। এনিওয়ে, তো আপনি যদি চান যে এটা দেওয়া যাবে, কিন্তু ক্লাস আমার অ্যাভেলেবল অন্য সেকশনে, আমি ডাউনলোড করে দিতে জি পারি স্যার দিয়ে দেন। আজকেই। তো দিয়ে দিব এটা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় কোশ্চেন আসবে 5টা, কেস স্টাডিতে আছে কোশ্চেন আছে 11টা, সিসকোতে আছে আপনার 6টা। 6টা বলতে যে আপনার হোয়াই সিসকো ইজ বিং কনসিডার্ড দ্য poster child of the for the digital farm, with a question along with the last 5 questions on this particular case. So these 6 questions, in addition to the other 5 questions from other case study, which is FBI, that brings it down to 11. So 11 থেকে আসলে আপনাদের 5টা যদি সেট করি, তো 5টা সেটে মোটামুটি 2টা করে কোশ্চেন দেয়া যায়, ঠিক আছে। কারণ আপনি কোন সেটে পড়বেন, আপনি কোন কলামে পড়বেন, এটা তো আই ডোন্ট নো।
তো ক্লাসের যে সিআর, আমি মনে হয় ক্লাসে কিছু সিআর বানিয়েছিলাম একজনকে, সেই ভদ্রলোক কে? আপনার ক্লাসে আছেন ক্লাস রিপ্রেজেন্টেটিভ? স্যার সিআর বানান নাই। তাহলে এই সৌরভ আপনি হয়ে যান, ঠিক আছে সৌরভ? তো জি আপনি স্যার। একটা কাজ জি স্যার, করেন, সৌরভে আপনি দিয়ে দেন স্যার, সৌরভে দিয়ে দেন। সৌরভ, সৌরভের সাথে আপনিও থাকেন, কি জানি নাম আপনার? সৌরভের ক্লোজ মারগুপ, ফ্রেন্ড। হ্যাঁ, মারগুপ স্যার। মারগুপ, স্যার মারগুপ, মারিয়া স্যার, হ্যাঁ, মারগুপ আর মার্কুম না সৌরভ, স্যার, মারিয়া বুঝছেন? স্যার। মারিয়াদ। জি স্যার। হচ্ছে মারিয়াদ আর সৌরভ দুজনে ওই 5-6টা কলাম বানান, ঠিক আছে? তো 5-6টা 7টা কলাম যদি হয়, ওইটা বানিয়ে সর্টেড অবস্থা অবস্থা রাখবেন, লাইনড আপ অবস্থা রাখবেন, যাতে করে আমরা ওই পরীক্ষাটা আমরা অর্ডারলি ওয়েতে টাইমলি ফ্যাশনে আমরা সেটা এক্সিকিউট করতে পারি, ঠিক আছে সৌরভ? এভরিথিং ইউ ডু ইট হ্যাজ সাম মানে রিটার্ন টু ইট, 1-2 পয়েন্ট তো বেশি পাওয়াই যেতে পারে, ঠিক আছে? একটু কাজ করলে পরে সুবিধা আছে কিছু। তো ওকে এটা সৌরভ প্লাস মারিয়াদ দুজনে কাজটা করে আর কি। স্যার। মারগুপ আর সন্দেশ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমরা মোটামুটি সিলেবাস অন্যদের থেকে এই পার্টিকুলার সেকশনে আমরা একটু বেশি আগায় ফেলছি। তো উইথ দ্যাট রেসপেক্ট আমরা যদি কিছু নাও পড়াই আজকে ক্লাসে তাও ফাইন, ঠিক আছে? তো কেস 2টা কোশ্চেন থাকবে সবারই। আর কোর্স ইয়ের ম্যানেজমেন্ট ওভারভিউ থেকে তো কোশ্চেনের অভাব নাই, প্রত্যেকটাই বিষয় একটা কোশ্চেন আসবে ওখানে। এই টু জি যা পড়ছি এক্সেপ্ট ফর লিডিং এ সামান্য কিছু বাদ দিছিলাম মনে হয়, তাই না? ওইটা বাদে তাহলে সবই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। এখন আপনারা সবাই নিজেরা আপনাদের মধ্যে লেখাপড়া করেন। আজকে কোনো কিছু পড়াইলে সেটা আমি পড়াইতেই পারি অবশ্যই, কিন্তু সেটা কতটা ই হবে সেটা দেখার বিষয়। তো আপনারা যদি বলেন যে স্যার আমি আপনি আমাদের একটু র্যাপ আপ করে দেখাই দেন কি কি কোশ্চেন, যেমন আমি একটা কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে ওইগুলো একটু কথাবার্তা বলি, কি বলেন? কেসের তো কোশ্চেন তো আমরা সরাসরি জানি যে কোশ্চেন দেয়া আছে এই লেগে আসবে পরীক্ষা। আর এখান থেকে যেমন কি কি কোশ্চেন মানে দেই সেটা একটা ব্রিফিং দেওয়া যেতে পারে, যে এখানে বলা যেতে পারে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট কখন তেমন চাওয়াটা হয় না, আসতে পারে যে আইডেন্টিফাই দ্য ফাংশনস অফ ম্যানেজমেন্ট এন্ড এক্সপ্লেইন দেম ব্রিফলি। ব্রিফলি মানে তো সবাই জানেন ছোট করে, তো এখানে 4টা ফাংশন বলে প্রত্যেক ফাংশনে 2 লাইন করে। আবার আসতে পারে যে প্রত্যেকটা ফাংশনের সম্পর্কে একটা নোট লেখেন, প্ল্যানিং সম্পর্কে লিখেন, সেটা প্রত্যেক কোশ্চেন তো 2.5 মার্ক, তাহলে প্ল্যানিং সম্পর্কে 2.5 মার্ক আসতে পারে। আর যেটা আসতে পারে রাইট এ কমপ্লিট নোট অ্যাবাউট অর্গানাইজিং, ওইটা 2.5 মার্ক, ঠিক আছে? সো কোশ্চেনের মার্কস কিন্তু ডিকটেট করবে আপনি মানে কন্টেন্টটা কোন লেভেলে নিয়ে যাবেন আর কি, ঠিক আছে? সো ফাংশনালিটি লিস্ট করে সেটা সময় বলতে বলা যেতে পারে, অথবা প্রত্যেক ফাংশন ডিটেইল চাওয়া হতে পারে সে 2.5 মার্কস করে, ঠিক আছে? এইভাবে আপনার যে ডিফারেন্সিয়েট বিটুইন ইফেক্টিভনেস এফিসিয়েন্সি উইথ এক্সাম্পল। সো কোনো পার্টিকুলার কাজ দেওয়া হইলে আপনার ইমিডিয়েট সুপারভাইজার আপনাকে রেসপন্সিবিলিটি দিল, তো ইউ এক্সিকিউট দ্যাট পার্টিকুলার responsibility with limited time, or if you take that extra time but you get it done, so that is being effective. তো এই বিষয়গুলো কিন্তু ক্লাসে বলছিলাম, এক্সাম্পল মতো নিজের মধ্যে এক্সাম্পল সেট করে এটা প্রিপারেশন নিয়ে আসেন। আর এখানে প্রসেসিং এর জন্য ইনপুট প্রসেসিং আউটপুট, সেটা তো স্ট্যান্ডার্ড ফাংশন অফ এনি কম্পিউটার সিস্টেম। আর ডিফারেন্সিয়েট বিটুইন প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি, তো এটা অনেক সময় আসে যে পার্থক্য কি এবং ওটার কিভাবে বের করা হয়। এবং একটা চাইলে একটা দিয়ে বলি আমরা যে productivity is the same as efficiency, which is measured by dividing output with input. So multiple machines এর productivity যদি কম্পেয়ার করতে বলা হয়, যেটার আপনার রেশিও বেটার, ওইটাই বেটার এফিশিয়েন্ট মেশিন প্রসেস, ওইটা একটা। এরপরে এখান থেকে যে অনেক সময় দেওয়া হয় একটা ভদ্রলোকের ছবি দেওয়া হয় অনেক সময়, যে এই লোক সম্পর্কে কিছু বলেন, ঠিক আছে? তো টেইলর ইজ দ্যাট পারসন, ও সায়েন্টিফিক ম্যানেজার। সো উনি সম্পর্কে আমরা 4টা পয়েন্ট লিখে দিব, অথবা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি জিনিস বলা হয়, অথবা টেইলরিজম referring the same thing. So if you were to see this question, this would be the answer. 4টা পয়েন্ট লিখে দিবেন নিজের মতো করে। ইফেক্টিভনেস অবশ্যই যেটা বলা হচ্ছে এখানে, এফিসিয়েন্সি, এটাও আমরা ডিটেইল কভার করেছিলাম। এটা পরীক্ষা অনেক সময় আসে যে প্রোগ্রামার আর সিস্টেম অ্যানালিস্টের পার্থক্য, এটা আমরা যে লাইটস এক্সপ্লেন করছিলাম ওইটা বললে হবে, এখান থেকে যেটা বলা আছে সেটা লিখে দিলে হবে, কোনো সমস্যা নাই। আর একটা বড় কোশ্চেন হচ্ছে যেটা যে ডেটা কিভাবে হয় উইজডম, হাউ দিস
data collected in the real world is related to wisdom. তো সেটা ডেটা কি, তারপর ইনফরমেশন কি, নলেজ কি, উইজডম কি, তো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের ডেফিনেশন অ্যালং উইথ হাউ দে আর রিলেটেড উইথ ওয়ান আদার। এই জন্য যে এই পার্টিকুলার গ্রাফটা একটা মূল বিন্দুতে আছে, ডেটা that is being processed for after certain time to make information. The information gets becomes knowledge and wisdom. So this two-dimensional plane, one is labeled as understanding and other one is connectedness. So this plane really dictates the which one comes first and then the other one and so on. So এই বিষয়টা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে ডেটা এন্ড ইনফরমেশন রিলেশনশিপ, ইভেন ডেটা থেকে কিভাবে ইনফরমেশন হয়। ইন দ্যাট কেস যেটা হবে, আপনার ক্লাসে দেখাইছিলাম মনে হয় যে একটা টেবিলের মধ্যে 10টা 20টা 50টা রেকর্ড ডেটা এন্ট্রি করার পরে তারপর আমরা যদি বলি যে একটা লুপ চালাইলাম, ফর লুপ, ডু হোয়াইল লুপ, তারপর ওইটা করে আমরা একটা পার্টিকুলার কি অটোমেটেড প্রসেসে রান করতে পারি, যার সাহায্যে নাম্বার অফ স্টুডেন্টস ইন সিএস ডিপার্টমেন্ট অর নাম্বার অফ স্টুডেন্টস ইন এ পার্টিকুলার টেবল, আমরা সেই ইনফরমেশন উই ক্যান কম্পাইল টু মেক ডিসিশনস। এরপরে অনেক সময় চাওয়া হয় যে এই যে ডিফারেন্ট ইনফরমেশন ইন টার্মস অফ ইটস এ ইয়ার ডায়াগ্রামের একটা পার্ট, যেখানে একটা এন্টিটি আছে, স্টুডেন্ট ইজ এ এন্টিটি which is nothing but a table. টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে, ডিফারেন্ট টাইপস অ্যাট্রিবিউটস, এখানে কম্পোজাইট অ্যাট্রিবিউটস, কমপ্লেক্স অ্যাট্রিবিউটস, প্রাইমারি কি, এগুলো কিন্তু সবই এখানে মোটামুটি লিস্টেড। সো আপনারা কিন্তু এগুলো দেখে দিস ইজ অলসো সাম সর্ট অফ পিক্টোরিয়াল ইনফরমেশন অ্যালং উইথ আদার ইনফরমেশন, যে আপনার টপ 10 হেলথ মেডিকেল সার্ভিসেস অন দ্য ওয়েবসাইট। আপনি যদি কোনো জিজ্ঞেস করেন যে আমার এই ধরনের মানে ফিলিংস অফ এই ধরনের পার্টিকুলার বিষয় আছে, ওই ফিলিং সিক অ্যাবাউট দিস এন্ড দ্যাট, হোয়াট সর্ট অফ রিজন, এই ক্ষেত্রে কোনো কোনো জায়গা থেকে আপনার রিপ্লাই আসবে ভালো। এই ক্ষেত্রে আপনার ওএমডি হচ্ছে ভালো অনলাইন সাপোর্ট, ঠিক আছে, ওয়েব হেলথ। তো এই যে একটা আপনার বার চার্ট আছে, এটা বার চার্ট আপনার হরিজন্টাল বার চার্ট, এটা বলা হয় হরিজন্টাল বার চার্ট। এটা কিন্তু অনেক সময় টু কম্পেয়ার ডিফারেন্ট টাইপস অফ ডেটা, এই ধরনের চার্টগুলো ভালো। সো দিস ইজ এ গুড information process data. You get to make this out of some data that is being entered into the system to create this horizontal bar chart. It's a information. So অনেক সময় বলা যেতে পারে ইনফরমেশন গুলো কি কিভাবে দেখানো হয়। তাহলে আপনারা এই ধরনের কিছু জিনিস এক্সপ্লেন করলেন। এরপরে আপনারা এই যে কিভাবে ডেটা বিকামস উইজডম ফর নলেজ এন্ড নলেজ, এটা দেখানো হয়েছে, এটা তো আছেই। এরপরে যেটা চাওয়া হইতে পারে যে আপনি যে কোনো 5টা উইজডম লিখেন যেটা লিস্ট নট লিস্টেড ইন ইউর কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে মোটামুটি আমরা 2-3টা লিস্ট করে দিছি যে নো অ্যামাউন্ট অফ উই ক্যান সলভ এনি প্রবলেম, এটা তো। তারপর বললাম যে দি টু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু নোন কিছু উইজডম বলে দিছিলাম। এর বাইরেও যে অনেক অনেক উইজডম আছে, লাখ লাখ কোটি কোটি উইজডম আছে, অনেক বিরাট বিরাট people who dedicate their life learning and they have some sayings. So those are the things you can find them in your ডায়েরিতে দেখবেন প্রত্যেক পেজে আপনার এগুলো লেখা আছে। না হলে তো নেট তো আছেই। তো 4-5টা 6টা 7টা আপনার গাইডিং লাইটস বলবো আমি, এগুলাকে আপনি মনে রাখতে পারেন, খেয়াল করতে পারেন। সামটাইমস they get to become the lights for you to move on or to go into different direction. সো আসলে স্যাররা যেটা না পারে না, প্যারেন্টস যেটা পারে না, অনেক সময় কিন্তু এই ধরনের সেইংস, এই ধরনের ওয়ার্ডস অফ উইজডম that can show you the direction you need to follow at different state of your life. So এটা কিন্তু কাজ করলেও করতে পারে। সো আপনি আসলে should spend some time learning these sayings, these words of wisdom from different um, মানে dedicated personnel in their own field of study. ওইটা কালেক্ট করে আপনারা নিজেরা দেখতে পারেন আর কি। এটা আসলে অনেক সময় অনেকে কাজে লাগতে পারে গ্রোয়িং আপ বড় হচ্ছেন, তো কিছু মানে গাইড দরকার আছে আপনাদের। আসলে অনেক এমন লোকের কথা আপনি শুনবেন, পড়তে পারেন ইন দ্য মিন টাইম, তাকে কোন দেখেন নাই, দেখবেন না, কিন্তু তার যে কথাটা বললেন এটা হয়তো আপনার জন্য একটা একটা বিরাট মোটিভেশন। উইথ দ্যাট রেসপেক্ট, এটা আসলে আমাদের যে ইয়ার আইবিএ ডিরেক্টর স্যার ইফতেখার ইফতেখার গনি চৌধুরী স্যার, উনি অ্যাড করতে বলছিলেন। স্যার ডিরেকশন আমি এটা অ্যাড করছিলাম এবং স্যার বলছিল এগুলাও দিলে পরে ছেলেমেয়েদের একটু মানে
get to know the other what others has to say, and find that guiding lights somewhere somehow someday to make yourself better in particular arena. So how objectives are related to goal mission vision এগুলো তো ক্লাসেই সুন্দর করে বলছিলাম। এটা কিন্তু যে মেজারেবল আউটকাম, অনেকগুলো আউটকাম মিলে আপনার অনেকগুলা গোল মিলে মিশন, অনেকগুলা বিশাল মিলে ভিশন, টাইমিং গুলো অবশ্যই একটা ফ্যাক্টর। আবার অবজেক্টিভ যদি 1 বছরের মধ্যে জবাব এরকম হতে পারে কোনো কেস এরকম যে একটা পার্টিকুলার কাজ যেটা অবজেক্টিভ অ্যাচিভ করতে হবে উইদিন 4 to 1 year, এটা লাগলো 2 বছর, তাহলে কি আপনার গোলটা অ্যাচিভ করা যাবে কি যাবে না? অথবা তখন কিন্তু যে স্যারের কথা, যেটা আমার কথা না, আমাদের গুরুদের কথা, যে অবজেক্টিভ 1 বছরের মধ্যে না হইলে কিন্তু গোল হবে না। ঠিক আছে, অনেকগুলো গোল না হলে মিশন হয় না, ভীষণ তো সে too far down the line even you cannot even see it, তাই না? ভীষণ তো দেখাই যাচ্ছে না এখানে। তো এরপরে আহ, আমরা ক্লাসে বেশ কিছু মুভি নিয়ে কথাবার্তা বলছি, বেশ কিছু কি বলে লাইট মানে সিঙ্গার নিয়ে কথাবার্তা বলছি, ওগুলো বলে দিলাম। এই সম্পর্কে কিছু লেখেন, ঠিক আছে? আসলে এই কোর্সটা একটা হসপজ, এটা কোর্স বুঝছেন। এই কোর্স কথাটা কিন্তু চলে আসছে আমাদের যে আরেক স্যার পড়ান, ডক্টর কি স্যার যেন আসছেন, উনি নাম হচ্ছে এটা, উনি বললো আসলে যে অনেক কিছু there are many things that can be part of this particular year, so in the meantime you get to know that part of the world as well। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো বলছি, কিছু মুভির কথা বলছি, কিছু সিঙ্গারের কথা বলছি, কিছু সং নিয়ে কথাবার্তা বলছি, that is had some sort of relationship to this content that we covered in class। ঠিক আছে, তো স্যারও বলছেন, স্যার কাদের স্যার যিনি জয়েন করছেন আমাদের প্রফেসর, উনি বললেন যে অনেক কিছু এখানে আছে, সো আসলে ডিল করা একটু ইয়ে দরকার। আচ্ছা, তো প্ল্যানিং আমরা বলছিলাম, আপনারা সবাই জানেন হোয়াট ইজ টু বি ডান, হাউ ইজ টু এই থিংস, এই ধরনের এটা কোশ্চেন আসে। প্ল্যানিং যে কন্টিনিউয়াস প্রসেস কেন, এটা একটা পার্টিকুলার স্টেটমেন্ট, এই স্টেটমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার বিভিন্ন আইডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু সাপোর্ট দ্যাট আইডিয়া with your sayings, with your words, or with your sentences, so that this has some validity to the reader. Organizing is another function that has lots of individual elements to it. Every element has demand some sort of explanation, so you get to understand those individual items that has to be very clear to you in terms of clarifying that particular management function, নেমিং, অর্গানাইজিং। সো এইটা কিন্তু আসলে ক্লারিফাই করার জন্য এই এলিমেন্টগুলা you have to kind of understand with examples and how they are fitting to support that particular function। এটা কিন্তু you have to understand, মনে রাখতে হবে, বুঝতে হবে, লিখতে হবে। সো টল ভার্সেস ফ্ল্যাট, চেইন অফ কমান্ড, ডিটারমাইনিং দি স্প্যান, এগুলো কিন্তু সবই একটা ছোট ছোট কোশ্চেন আকারে আসতে পারে। লাইন ভার্সেস স্টাফ ম্যানেজার, এটা অনেক সময় বলতে পরীক্ষা আসে, লাইন ভার্সেস স্টাফ ম্যানেজার সম্পর্কে কিছু লেখেন, আর এম মার্কে অনেক কিছু লেখা যায়, কিন্তু এক্সাম্পল সহ যেগুলো ক্লাসে বলছিলাম। আচ্ছা, এরপর লিডিং নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছিলাম, লিডিং ফাংশনের যে বিভিন্ন লেভেলস এন্ড এখানে different management guru over the years, they came up with many motivational theories এখানে। We got to know only two of them, Maslow and ERG। So if you happen to learn more motivational theories এই ধরনের রিলেটেড, সেটা জানলেও সেটা অবশ্যই আপনার নলেজ বেস একটু বেটার ফিল দিবে আর কি। ঠিক আছে, সো আপনারা যারা ইন্টারেস্টেড, প্লিজ be my guest and try to find more motivational theory। অলরাইট, সো এটা কিন্তু আপনারা নিজেরা কম্বাইন করে দেখতে পারেন। আমি জানি কিছু বলাবান আছে এখানে বেশ সিরিয়াস, সো I spend some time finding those theories। আচ্ছা, এখানে আমাদের বইও কিন্তু থিওরি গুলো আছে, বুঝছেন? তো ওই থিওরি যদি বেশটা চা হয়, রাইট 3 ডিফারেন্ট মোটিভেশনাল থিওরি, তাহলে আমি দুইটা তো বলছি এখানে, আরটা তো বলা হয়নি, তো এটা অবশ্যই সেটা আউট দেয়ার সামওয়্যার। তো এই মোটিভেশনাল থিওরি গুলো একটু দেখেন, বুঝছেন, এটা কম্পাইল করার চেষ্টা করেন। এখানে এরপর মোটিভেটিং ফ্যাক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ হাইজিন ফ্যাক্টরস গুলা রাখেন। এখন অনেক সময় বলা হচ্ছে যে some of the factors are not motivating factors, they may seem like, but they are not। But on the same stance, the some factors in the motivating factors are not part of hygiene factors। Why so?
So you have to kind of ponder about that particular state and also find a reason for that. তো এগুলা কিন্তু একটু চিন্তার বিষয়। আচ্ছা, controlling another function that has some controlling steps as well as purpose of control, এগুলো তো আছেই, সব মিলে আমাদের সেই ফাংশনটা। এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট ফাংশনের যে প্রত্যেকটা কোশ্চেন দেখেন, প্রত্যেকটা পার্টটা কোশ্চেন হতে পারে, এটা একটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। কারো না কারো এটা আসবেই ফর শিওর, কোন সেকশনে আসবে বলা যাচ্ছে না, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট বললে অফকোর্স ইউ হ্যাভ টু কাইন্ড অফ list this 5 different items that has to be supported by all these smaller definitions that supports these items. So that is properties or characteristics. অনেক সময় প্রপার্টি বলা হয়, প্রপার্টি বলেও কিন্তু সেম থিং। এরপর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে যে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ ম্যানেজমেন্ট। তো এখানে এক্সপ্লেন ম্যানেজমেন্ট ইন টার্মস অফ ডিসিপ্লিন, ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল, ইন টার্মস অফ বডি অফ ইন্ডিভিজুয়াল, ইন টার্মস অফ এ প্রসেস, ইন টার্মস অফ এ প্রফেশন। লাস্ট একটা হচ্ছে সিএসআর বলা হয়। সিএসআর, সিএসআর কি কেউ জানেন? হোয়াট ইজ সিএসআর? কোন কোর্সে পড়ার, এথিক্সে পড়ার কথা মনে হয় সিএসআর। এথিক্স কোর্স কেউ করছেন? হ্যালো, আপনারা কি ক্লাসে আছেন না নাই? আছি স্যার। স্যার এথিক্স কোর্স যারা করছেন তারা সিএসআর দেখার কথা। সিএসআর দেখছেন? স্যার কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। আচ্ছা, তো এটা হোয়াট ইজ দিস? এটা নিয়ে আসলে নোট আসছে যে ইটস এ রেসপন্সিবিলিটি অফ এভরি কর্পোরেশন টু আদার সোসাইটি। ঠিক আছে? তো সোসাইটির জন্য আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন বিদেশে ছিলাম তখন ওই যে আমাকে একদিন পাঠাইলো একটা জুতে গেলাম, জুতে গিয়ে ওই আমাকে একটা ধরাই, বড় একটা কাঁচি ধরাই দিল। কাঁচি দিয়ে আমরা জুয়ের যে ইগুলা বড় বড় বেড়া থাকে, বেড়ার মতো মানে এক ধরনের প্ল্যান থাকে, প্ল্যান দিয়ে এটা ওয়াল ওয়াল বানানো হয়। ওয়ালের ওইগুলো প্ল্যানগুলো একটু সেটে সুন্দর করে বাজা দেয়া, এই কাজ। অনেক কাজ ছিল। আমি বললাম কি তুমি কি করবা? আমি যাই ওয়ান্ট টু ডু দিস। মনে হলো ফান টাইপ অফ জব। ঠিক আছে, সারাদিন ওই কাজ করলাম। তো কর্পোরেটের জন্য যে বেতন আমাদের দেয়, আমাদের কর্পোরেশন যে মানে সুবিধা আমাদের সবাই দিচ্ছে, একদিন এটা সোসাইটির জন্য তারা ডেডিকেট করলো। আমরা পুরো আইটির মোর লাইক 200 এমপ্লয়িজ, মেবি মোর দেন দ্যাট। আমরা সবাই গিয়ে ওই সারাদিন ওখানে থাকলাম। সারাদিন বলতে আসলে সকালবেলা গেলাম, দুপুরের পরে আর কে কোথায় গেল কেউ খেয়াল রাখে না। আমি সুন্দর মতো একটা কোনো সময় বের হয়ে বাসা চলে আসলাম। তো ওই ওইটা জমা দিয়ে, তো এটা মোটামুটি আপনার সিএসআর এরকম সব কোম্পানি করে। ঠিক আছে? আর কোম্পানি থেকে হয় আবার যে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, যে এই যে ফুটবল টিম, তারপর বাস্কেটবল কম্পিটিশন, তারপরে কর্পোরেটের যে টিম টিম ফর্ম করে। আমি তো বিভিন্ন সময় দিতাম মাছ ধরার টিম, বুঝছেন? বিভিন্ন লেকে লেকে গিয়ে মাছ ধরতাম। তো আমি তো ওই যে বাংলাদেশে কেঁচো দিয়ে মাছ ধরা সহজ। মাছ আসলে কেঁচো পছন্দ করে, কিন্তু কেঁচো তো আমি কিন্তু ধরে না, ওটাতে প্লাস্টিক। আমি কেঁচো নিয়ে গেছি, কেঁচো নিয়ে গিয়ে সমানে ব্লু গিল ব্যাস ধরতেছি, বুঝছেন? ওকে তুমি কি লাগাচ্ছ সব, সমানে মাছ ধরা যায়? আমি হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা মাছ প্লাস্টিক খায় না, মাছ কেঁচো খায়। কেঁচো দিয়ে মাছ ধরে বড় 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 মাছ ধরতে হয়, তো ওই তো সেই মানে উইন করা যায় আর কি। ওই ব্যাস ব্লুগিল ধরে উইন করা যায় না আর কি। এটা ছোট ছোট মাছ, ব্যাস ব্লুগিল বলতে গেলে আপনার হাফ পাউন্ড 1 পাউন্ড এরকম ওয়েট। দ্যাট ডাজন্ট রিয়েলি বাজ। অলরাইট, সো এইটা মোটামুটি আমাদের syllabus for the small little key class test one that we'll have in the coming 15th. ঠিক আছে? আজকে আসলে আমি চাচ্ছি না যে আর নতুন করে কোনো কিছু শুরু করতে, কারণ কাউকে শুরু করা হয়নি, কাউকে দেখানো হয়নি। আপনাদের যে একটু আগায় ছিলেন, তো এটা আপনাদের জন্য ভালো যে আপনারা যদি চান আমি কিছু কন্টিনিউ করতে পারি, বাট মানে কি বলেন, আপনারা কি আমি শুরু করব নতুন কিছু, নাকি আজকে মোটামুটি আপনাদের অ্যাটেন্ডেন্স দেখে ছেড়ে দিব? স্যার অফলাইনে করলে ভালো হবে, অনলাইনে বেশি একটা বোঝা যায় না তেমন। হ্যাঁ, স্যার অনলাইনে আপনি আসলে শুধু প্রেজেন্ট নিয়ে ছেড়ে দেন স্যার। হ্যাঁ, আর আর সবাই তো বুঝছেন তো এই সিলেবাস কি। ঠিক আছে? সিলেবাস কি মতো পড়েন। প্রথম পরীক্ষা 10 এ 10, মানে যারা 2 পাইছেন না আপনার, সেটা তার জন্য ভালো। যে 8 পাইলেও কিন্তু 10 এ 10 হয়ে গেল। ঠিক আছে? আবার যারা 10 এ 10 পাবেন, 10 এ 2 এ 12 হয়ে যাবে। ঠিক আছে? 2 নাম্বার আগায় থাকবেন আরকি। যারা যারা আবার 10 এ 2 পেয়ে যাবেন, তারা 4 পাইলেন আরকি। 2 যদি পান। তো এনিওয়ে, খাবার খারাপের জন্য ভালো, ভালোর জন্য তো অবশ্যই ভালো। তো
ওইটা তো প্লিজ আমরা সবাই ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? তো যা পড়িয়েছি খুব একটা কম না, এট দ্য সেম টাইম এটা খুব বেশিও না, ঠিক আছে? তো আপনারা সবাই মন দিয়ে পড়াশোনা করে ওই কি বলে 10-এ 10 পাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ক্লাসে ঢুকবেন। আপনি সবাই জানেন যে আপনার লেখাটা আপনার ওয়ে অফ মানে compiling your content that has more value to me than the actual মানে ইয়ার রিমেম্বারিং সামথিং। আপনি কিন্তু নিজের মতো করে কোথায় কিভাবে লেখা শুরু করলেন, কি বললেন, মেসেজ কি, ওইটা কিন্তু মেইন বিষয়। যা আসলে আপনি বুঝতে পারছেন কিনা কন্টেন্টটা, এইভাবে সুন্দর করে তার লেখাপড়া করে বুঝতে হবে কিন্তু ভালো করার জন্য, ঠিক আছে? তো নাম ডাকা হচ্ছে জয়ন্ত ভৌমিক। জয়ন্ত আছেন? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, ইয়াসিন সরকার, প্রেজেন্ট স্যার। সাদিয়া চৌধুরী, Yes, sir. রাসেল আলম, রাসেল Yes, sir. রাসেল নাই, রাসেল আছেন? Sir, Asif, sir. Ji, sir. আচ্ছা, সারারা জামান রিয়া, সারারা রিয়া তো ক্লাস করে না খুব একটা Sir, বেশি, Silo, sir. ছিল? আচ্ছা, Ji, sir. মোহাম্মদ মশিউর রহমান, মশিউর রহমান, Yes, sir. আকিব বিন কবির, Yes, sir. এরপর পিয়াস চন্দ্র দাস, Present, sir. এরপর হচ্ছে আপনাদের এস এম সামিউল্লাহ, সামিউল্লাহ নাই মনে হয়, এমনি অ্যাবসেন্ট নেওয়া যাচ্ছে না। নিলয় চন্দ্র দাস, প্রেজেন্ট স্যার। তাসনিম আহমেদ, প্রেজেন্ট স্যার। তাহিয়া তাসনিম আনিকা, ইয়েস স্যার। আশিকুজ্জামান হানিফ, Present, sir. নূর জান্নাত সাবরিন, Yes, sir. তাহসান মোহাম্মদ তাহমিদ। তাহসান আছেন? হেলাল উদ্দিন, Yes, sir. তানভীর আহমেদ, Yes, sir. মেহরাব খান প্রান্ত, মোহাম্মদ রুবায়েত ফেরদৌস, Yes, sir. রেবেকা রহমান জান্নাত শাম্মী, Yes, sir. মোহাম্মদ আহসানুল হক, Yes, sir. ফাহিমা আক্তার, Present, sir. সামিয়া তাসনিম, Yes, sir. আসমা সাদিয়া, Present, sir.